উঠেছে, এখনো পর্যন্ত ওঠানো আমি ফোনটাকে চার্জে দিই, আগে যাই উঠেছে। চাদরটা উপরে, চাদরটা নিয়ে এসে এনে তারপর চাদরটা পাতি বিছানার মধ্যে। একজন এখন উঠি, বাবা উপরে লাইট জ্বালিয়ে চলে গেছে। একজন এখন উঠলো না, জানি না কখন উঠবে আর কখন যাবে কলেজ, দেখি। খাওয়া দাওয়া কমপ্লিট। আমার ছেলে এখন লেগে গেছে যে ওকে গাড়ি দেওয়া হবে না বলে। এখন দেখি তাড়াতাড়ি করে আগে আমরাও রেডি হয়ে যাই। হ্যাঁ আয় চার্জারে টাটা, তাড়াতাড়ি চলে আসবি। তুই কি শিয়ালদা যাবি? শিয়ালদা যাবি জানাস আমাকে, যদি আমরা ইয়ে হয় তাহলে নিয়ে নেবো তোকে। দিচ্ছি আমি। চলে যাওয়ার পর স্নান টান করে ব্রেকফাস্ট করে এখন আমি সেজে গুজে নিয়েছি, রেডি সেডি হয়ে এখন আমি যাবো ঘুরতে। আমাদের রান্নার লোক আসেনি, কখন আসবে জানি না। আমার বাবা সেই চিন্তায় হাউল হাউল করে যাচ্ছে। যাই হোক, আমার বাবা যা করবে করুক, আমি আমার মতন ঘুরে আসি। বেরিয়ে পড়েছি আবার নিউ মার্কেট। কালকেই বলেছিলাম, কারণ আজকে যাবো বান্ধবীকে নিয়ে, সঙ্গে আবার আছে মাও। এবার একসঙ্গে যাই, তাড়াতাড়ি করে দেখি ওখানে কি অবস্থা আছে না আছে। আর আজকে মাইক ইউজ করছি, দেখি সাউন্ডটা কেমন আসে, কারণ আগের দিনের সাউন্ডটা ভালো আসেনি। আমার নিজেরই অস্বস্তি লাগছিল। রাস্তা এখনো পর্যন্ত ফাঁকা, ডানলপ থেকে ভিড়। আগে যাই, তারপর দেখা হচ্ছে। যেমন তেল ভরানোর সময় নিজেকে পেট ভরিয়েছে, তেল ভরাচ্ছে, তেল ভরিয়ে তারপরে যাবো। জানি না, ওই জন্য ভরাই না। এখন আমাকে জোর করে রিচার্জ করে দেবে, এরকম কত টাকা চলে যাবে। এবার জুতো নিয়ে দোতলার খাটে মাথার নিচে করে শুতে হবে, কারণ আমার জুতো চুরি হয়ে যাচ্ছে। আমি একটা রিচার্জ করছি, দেখে নে। আমি দুটো জুতো কিনবো। ঝগড়াঝাটি করে গাড়ি ঠাড়ি রেখে আমরা চলে এসেছি এখন সিলেবাস। আগে দেখি ভিতরটার কি পজিশন আছে, তারপরে না ঢোকাঢুকির ব্যাপার। সেভাবে এখন রাস্তা ঘুরে যাচ্ছি না, এত ভিড়ের মধ্যে দিয়ে যাচ্ছি। ওই দোকানে কুর্তিগুলো খুব ভালো হয়। দিয়ে উঠতে হচ্ছে এই ভিতর দিয়ে ঢুকে গিয়ে। ওর কাছে কোনো ব্যাপার না, ভালো হচ্ছে। আর আমার যে কি অবস্থা হচ্ছে, এবার দেখি আমাদের সিচুয়েশনটা কি আছে। নিচটাতে ফাঁকা, কালকে তো যা ছিল অবস্থা, আজকে ভগবান ভগবান। যুদ্ধ করে জিনিস না, তবু আজকে তুলনামূলক কম। আর এর তো এখনো শেষ হচ্ছে না, একটার পর একটা জুতো নিয়েই যাচ্ছে। হাতে অলরেডি দুটো জুতো রয়েছে।
এটা ভালো। কলকাতায় আমাদের ছেলের সংখ্যা কমে গেছে, তাই ছেলেদের ভিড়টা অতটা বেশি হচ্ছে না, বা জায়গাটাও ভিড় কম। মেয়েদের সংখ্যা বেশি হয়ে যাচ্ছে বলে তাই জন্য মেয়েদের কাউন্টারটা বেশি ভিড়। ব্যাগের দোকান থেকে ব্যাগও নেওয়া হলো, আমি না। এইটা খোলতো দেখাই। আমরা এখন কোথায় যাবো জানি না, যাই হোক বাড়ির দিকে যাচ্ছি। আমাদের সমস্ত কিছু কমপ্লিট। এখন দেখি কতদূর কি যাওয়া হয় না যাওয়া হয়, আর যত তাড়াতাড়ি বাড়ি যাবো ততদূর ভালো, কারণ জ্যাম ঠ্যামের হাত থেকে রক্ষা। আমরা তো ওই দিক দিয়েও যেতে পারতাম। তো এখন দেখি বাড়ি যাই, কি খাই না খাই কিছু জানি না। ব্যারাকপুর থেকে দেখি কিছু একটা খাবার কিনে নেবো বা কিছু। মার্কেটে কিছু খাওয়া হলো না, এবার চন্ডিগড় ধাবায় এসেছে রুমালি রুটি তড়কা। আচ্ছা, রুমালি রুটি তড়কা নিয়ে বাড়ি যাচ্ছে এবং তার সাথে বাড়ি গিয়ে সব খাওয়া দাওয়া হবে। এখন আপাতত ঘুরে 5% চার্জ আছে, কত দূর কি ব্লগ হবে আমি আর জানি না। দেখি যাই, তারপর দেখা যাবে। একচোট বাড়ি এসে তরকা রুটি খাওয়া শুরু হয়ে গেছে। এরপর যা খাবে, কোথায় খাবি এরপর? এরপর প্ল্যানিং করেছে পাঞ্জাবি খাওয়াই যাবে। লেগে খেতে খেতে দিয়ে এই যে তরকারি রান্না হচ্ছে এখন, মা আর বাবার রাতের তরকারিটা। আর ছেলে গেছে গাড়ি বার করতে, এখন একটু আমরা বেরোবো রাত্রেবেলা। সকালবেলা এক শপিং আর বিকেলবেলা মিটিং। যাই ডিনার করতে বাইরে যাচ্ছি আমি ছেলে। টাটা, আগে যাই। বেরিয়ে পড়েছি, বিশাল বৃষ্টি এখানে, বিশাল বলে বৃষ্টি। বেরিয়ে গেছি, এখন দেখি রাস্তায় কত দূর কি যাওয়ার আছে না আছে। এই বাবা, ওটা তো একটা জায়গা যাওয়ার ছিল, মাঝখানে হোল্ড করার ছিল, কিন্তু ছেলের ঠেলায় ভুলে গেলাম। দেখি ওটার জন্য আমার একদিন বেরোতে হবে আমাকে। ছিল বার্থডে, তার জন্য মানে এই রেস্টুরেন্টের বার্থডে ছিল বলে তাই জন্য একটার সাথে একটা ডিশ ফ্রি ছিল, আমাদেরকে আগে ইনভাইট করেছিল। রোজ রোজ ব্লগ এন্ড করি আমি, আজকে খাইয়ে এনে আমার ছেলে আজকে ব্লগ এন্ড করবে। বললাম ভালোই, আজকে খাওয়া দাওয়া ছিল, ইনভাইট ছিল বেসিক্যালি পাঞ্জাব রেস্টুরেন্টটায় বার্থডের জন্য। আমরা বুঝি হয়ে যায়, আমার এক্সাম বাড়ি গিয়ে পড়বো, তারপরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে। আমাকে মোটামুটি 5:30 6টার মধ্যে পড়তে হবে। তার জন্য এই পর্যন্ত যদি ব্লগটা ভালো লেগে থাকে, ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। ও তার জন্য তুই আটকে গেছে। যাই হোক, চলো।